কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, যার মধ্যে ২ জন বিদেশি পর্যটকও ছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মর্মান্তিক ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই হামলা কারা চালিয়েছে, আর কেনই বা চালানো হয়েছে এই হামলা? ভারতের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বাইসরান এলাকায় পর্যটকদের ওপর চালানো এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটি লস্কর-ই-তৈয়বারই একটি ছায়া সংগঠন বলে জানায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি অখ্যাত স্থানীয় সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তাদের দেওয়া এক বার্তায় বলা হয়েছে, কাশ্মীরে ৮৫,০০০-এর বেশি বহিরাগত বসবাস শুরু করায় জনসংখ্যার কাঠামো পাল্টে যাচ্ছে। এরই প্রতিবাদে তারাই হামলা চালিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। রয়টার্স অবশ্যই এই দাবির স্বতন্ত্র উৎস যাচাই করতে পারেনি। Caramba, essa cara aí. Aí, bicho.